ডেল্টা সিরিজের এমপ্লিফায়ারগুলো যখন আমাদের দেশে আসে তখন এগুলার পপুলারিটি অনেকটা আগেকার থেকে ইনক্রিজ হয়ে যায়। তো এটা ভালো হওয়ার কারণে আর এমপ্লিফায়ারটাতে স্পিকারও তেমন কাটে না, মানে এক কথায় বলতে গেলে সব দিকে মানে এটা কন্ডিশন বা সার্ভিস আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো এই ডেল্টা এমপ্লিফায়ারগুলো এখন সব দোকানে নিতে যাচ্ছে, বা যেই মাল কিনুক এখন ডেল্টা এমপ্লিফায়ার নিচ্ছে। হ্যাঁ, নিতে হবে, এটা কোনো কথা না। তো আজকে ডেল্টা এমপ্লিফায়ার নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা হবে, যে এখনকার সময় এসে আসলে ডেল্টা এমপ্লিফায়ার নেওয়া উচিত। আমরা যে 4 বছর আগে যে ডেল্টা বা 6 বছর আগে যে ডেল্টাগুলো কিনছি এগুলোর সাথে কি এখনকার ডেল্টার যে ভিতরে পার্টস পাইতেছে এগুলো কি ঠিক? তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে ভিডিওটা আমি এই জন্য সবাইকে দেখার জন্য অনুরোধ করতেছি, যাদের কাছে ডেল্টা আছে আর যারা এখন কিনতেছেন, তো দুজনের জন্য আসলে অনেক হেল্পফুল হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। অতটুকু বড় ভিডিও বানাবো না, শর্ট ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিব। আমরা অরিজিনাল একটা কোম্পানির ডেল্টা কখনোই বাংলাদেশে পাইনি বা এখনো পাওয়া যায় না। তো অরিজিনাল যে কোম্পানির ডেল্টাটা থাকে সেখানে আমাদের এক্সএলএস 1200 ট্রান্সফরমার থাকে, তারপর 2AC ট্রানজিস্টর থাকে সব থেকে ভালো মানের যেটা সেটা, এবং কি আমাদের যে ক্যাপাসিটারগুলো থাকে সেগুলো 90 ভোল্ট থাকে, ঠিক আছে, 52,000 ইউএফ। তো ওইটা তো কোম্পানির অরিজিনাল, তো ওইটা তো আমরা বাংলাদেশে আর পাচ্ছি না, আর ওটা পাইলেও এতটা বাজেট হবে যেটা আমরা অনেকে কিনবো না। তো সেক্ষেত্রে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ওইগুলো ভালো মানের, A গ্রেড আছে, B গ্রেড আছে, C গ্রেড আছে, এমনকি মাস্টার কপিও আছে। সবার জন্যই 4 লেভেলের ডেল্টা এমপ্লিফায়ার তৈরি করা হয়েছে। বাট এটা তো ছিল 2020-18 এরকম সময়ের ডেল্টা, ঠিক আছে, যেখানে মাস্টার কপি নিলে অরিজিনালের মতো স্থান করলে আমরা পাইতাম এবং কি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারতাম। সেক্ষেত্রে A গ্রেডও যদি আমরা নিতাম, তারপর আমরা 18-5 ইঞ্চি ভয়েস কেলো ওইগুলো অনেক হাই কোয়ালিটিতে বাজাইতে পারতাম। আর আমরা B গ্রেড আর C গ্রেড যেগুলো আছে তো ওইগুলোতে আমরা 16 মাল এভরিথিং এগুলো বাজাইতাম, তারপর অনেকটা ভালো সার্ভিস পাওয়া যেত। বাট এখন যে ফুটপাতে বসে দোকান করতেছে, এটা খারাপ শোনা গেল, যে ফুটপাতে বসে সাউন্ডের মালের দোকান করতেছে তার দোকানও দেখবেন যে ডেল্টা P9001 এমপ্লিফায়ার। আসলে ডেল্টা P9001 প্রো, এইচ এগুলো কিন্তু কোনো মডেল না বা এগুলো কোম্পানির সাথে কোনো যুক্ত না। এমপ্লিফায়ারগুলো সর্বপ্রথম ব্যান করেন, ঠিক আছে। তারপরে মেন যে ডেল্টাগুলো এখন পাওয়া যাইতেছে, যেমন আগেকার মাস্টার কপির ডেল্টা আর এখনকার মাস্টার কপি ডেল্টা আকাশ আর পাতাল ডিফারেন্স। তার কারণ কি জানেন? কারণ আগেকার B গ্রেডের যে জিনিসগুলো পাওয়া যেত এখনকার মাস্টার কপি ডেল্টাতেও সেই রকম পারফরমেন্স আপনারা কখনোই পাবেন না, এটা যতই আশা করেন। কারণ এইগুলা চায়না থেকে বিভিন্ন দোকানদাররা বিভিন্নভাবে অর্ডার করতে করতে এগুলার উপরের স্টিকারগুলো শুধু ঠিক রাখছে, যেমন 22,000 ইউএফ 90 ভোল্ট এগুলো ঠিক রাখছে, এক্সএলএস 1200 এগুলো ঠিক রাখছে, 2AC ট্রানজিস্টর এগুলো ঠিক রাখছে, ঠিক আছে, জাস্ট আর কিচ্ছু রাখে নাই। তবে অনেকেই আমি চেষ্টা করব যে ভালো কিছু দোকানদার সাজেস্ট করার জন্য। সব দোকানে যে কপি মাল বিক্রি হয় একদম কপি মাল সেগুলো না, বাংলাদেশে এখনো ট্রাস্টেড অনেকগুলো শপ আছে, ইচ্ছা করলে আপনারা সেখান থেকে মালগুলা ক্রয় করতে পারেন। বাট আমার সব থেকে বড় যে কথাটা থাকবে সেটা হচ্ছে এইগুলা দেখে কেউ মাল কিনবেন না। আপনারা মাল কেনার আগে প্রেসার দিবেন, প্রেসার দিয়ে তারপর আপনারা লোড দিয়ে মাল আনবেন। তার কারণ হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে, তার কারণ একটাই, কারণ আপনারা 2AC ট্রানজিস্টর সেখানে পাইতেছেন, বাট আপনারা এটা অনেকে জানেন যে 2AC ট্রানজিস্টর লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত পাওয়া যায়। আপনার ওখানে কোনটা দেওয়া আছে আপনি এটা নিজেও কখনো জানবেন না। ক্যাপাসিটারের কথা বলবেন, ওইখানে আপনাদের ক্যাপাসিটারের উপরে যে স্টিকারটা যে বা যে রাবারটা দেওয়া হয় সেটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আমরা কখনোই ধরতে পারবো না। এবং কি ট্রান্সফর্মারের ভিতরে সেম একই জিনিসই, উপরে লিখে দিলে যেটা অরিজিনাল হয়ে গেল তা না। আগেকার ডেল্টা এমপ্লিফায়ারে যে বোর্ডগুলো ছিল ওইগুলা দিয়ে যখন মাল প্রেসার দেওয়া হইতো যেরকম কিক হইতো তো ওই রকম সাউন্ড হইতো এবং যে কোনো প্রোগ্রামও চালানো যেত অনায়াসে। এখন যে ওই ডেল্টাগুলো নাই তা না, অনেক আগে যারা 4-12 বছর আগে যারা আমার যে কিনছে তাদের কাছে জিজ্ঞেস করেন ওই ডেল্টাগুলোর পারফরমেন্স কেমন, অসাধারণ এক কথা। আর এখনকার ডেল্টা কিনলেই 2 দিন পরে ক্লিপ বাতি সমস্যা হয়ে যায়, ওভারলোড দেয়। কালকে এক বড় ভাই কমেন্ট করছে 18-4 ইঞ্চি বয়স করলে মাল বাজায় তাই ডেল্টা ওভারলোড হয়ে যাইতেছে। এরকম অনেক মানে যে প্রবলেম হইতেছে এই বেশিরভাগ দোকানদারের কাছ থেকে এই মালগুলা কেনার জন্যই। আমরা যারা ট্রাস্টের শপ আছি তো এগুলাতে আমরা যাই, অনেক ভালো ধরনের সার্ভিস পাই। তো আমি সেই ক্ষেত্রে কিছু দোকানদারকে সাজেস্ট করতে পারি, বাট এখানে আমি নাম নিব না, শুধু আপনাদেরকে আকার বা ইঙ্গিত আমি বুঝাই দিব যে কাদের কাছ থেকে আসলে মূল এমপ্লিফায়ার সাউন্ড বক্সগুলো কেনা উচিত। মূলত তাদের কাছে এই সাউন্ড সিস্টেম এবং কি এমপ্লিফায়ারগুলো কেনা উচিত যারা দেখবেন অরিজিনাল মাল সবসময় বেচাকিনি করতেছে, যাদের কাছে কপি বা B গ্রেড C গ্রেড কোনো মাল নাই, শুধু অরিজিনাল মাল, শুধু অরিজিনাল সে বিক্রি করতে শুধু অরিজিনাল মাল, তার কাছ থেকে মাল কিনবেন। যাদের কাছে দেখবেন A গ্রেড B গ্রেড C গ্রেড মাস্টার কপি সব ধরনের মাল আছে দেখবেন ওই জায়গায় আপনাকে ঠকাই দিবে। আর আল্লাহর রহমতে তো কথাই না, যদি কোনো দোকানদার নতুন কাস্টমার পায় ওর তো যা মাইরা দেয়, ঠিক আছে, কি আর বলবো, আর এটা বলার মতো না। তো তারপরে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ডেল্টা এমপ্লিফায়ারটা দেখা কেনার জন্য। আর 5 ইঞ্চি বয়স কলের সাপ আপনি তৈরি করেন আর 4 ইঞ্চি বয়স কলের মাল ভালোভাবে প্রেসার দিবেন, দেখবেন যে ঠিকঠাক মতো চলতেছে কিনা, তারপরে মাল আনবেন। সেটা এক্সএলএস 800 হোক 1200 হোক বা 1000 হোক ট্রান্সফরমার, সেটা কোনো বিষয় না, ঠিক আছে, প্রেসার দিবেন তারপরে জানি মাল ভালো হয় এটা দেখে মাল কিনবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এটুকুই, জাস্ট এক বড় ভাই কমেন্ট করছিল
তো কমেন্ট অনেক সুন্দর ছিল ডেল্টা সম্পর্কে জানতে। তো আসলে এখনকার সময় কপির অনেক শেষ নাই। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই। সবাই মাল দেখে কিনবেন। একটা ডেল্টা এমপ্লিফায়ার আগে অনেক প্রাইস রেঞ্জে পাওয়া যেত, আর এখন সেটা 38,000 টাকা নেমে গেছে, তার মানে তো বুঝতেই পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এইটুকুই।